এখন ধরুন আমাদের দেশে যদি আজকে বিশ্ববিদ্যালয় থাকতো, খুব বিদেশের মতো হার্ভার্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয় যদি থাকতো, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এই যাদেরকে আপনারা মূর্খ বলছেন, বাউল বলছেন, এদের তোলার দরকার ছিল না। পাশ্চাত্য এই প্রশ্নগুলো তাদের কোথায় তোলে? বিশ্ববিদ্যালয়ে তোলে। তো বিশ্ববিদ্যালয়গুলো এই প্রশ্নকে মোকাবেলা করে। সেখান থেকে কান্ট এসছেন, ইম্যানুয়েল কান্ট, সেখান থেকে আপনি হেগেল এসছেন, বড় বড় নাম করে দার্শনিক এসছেন, হাইডেগার এসছেন, দেরিদা এসছেন, বড় বড় পাশ্চাত্য দার্শনিক। তাহলে পাশ্চাত্য দার্শনিকরা কী করেছেন কাজটা? যে ধর্মতত্ত্বের মধ্যে যে গভীর দার্শনিক প্রশ্ন লুকিয়ে থাকে, এটাকে সামনে নিয়ে এসে এটা নিয়ে তর্ক বিতর্ক করা। তর্ক বিতর্ক যতই করব ততই আল্লাহর নিকটবর্তী আমরা হব। যত বেশি তর্ক বিতর্ক করব তত বেশি আমাদের ধর্ম শক্তিশালী হবে। সে তর্ক বিতর্ক কাউকে হেয় করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়। তর্ক বিতর্ক করতে হবে যেন ধরুন ইসলামের অন্তর্গত যে দার্শনিক মহিমা, দার্শনিক জ্ঞানগত মহিমা, প্রজ্ঞার যে রূপ, এই প্রজ্ঞার রূপটা যেন আমরা সামনে আনতে পারি। যে কোনো জিনিসকে যদি আপনি আল্লাহ ডাকেন, তো সেটা তো আল্লাহ না। আল্লাহ তো নামে তো তাকে ডাকা যাচ্ছে না, তিনি তো নিরাকার, তার তো কোনো অক্ষর মূর্তিও নেই। তো তার যে কোনো অক্ষর মূর্তি নেই, তাহলে আপনি যখন আল্লাহ ডাকেন আপনি শিরিক করেন, কারণ ওই আল্লাহ শব্দের মধ্যে তো তিনি নাই। ফলে আপনাদের রূপ ঘোষণা করতে হবে, তার মধ্যে তো আপনাকে ঢুকতে হবে যে আসলে কাকে ডাকছেন। তাহলে এই প্রশ্নটা কারা তোলে? এই প্রশ্নটা দর্শন তোলে, ভাবের জগতে এই প্রশ্নটা তোলা হলে আমাদের গভীরতা বাড়ে, ধর্মের প্রতি আমাদের আসক্তি বাড়ে, ধর্মের প্রতি আমাদের প্রেম বাড়ে, আমাদের নবীর প্রতি মহব্বত বাড়ে, আল্লাহর প্রতি আমাদের আরও বেশি আমাদের আকর্ষণ, তার নৈকট্য পাওয়ার জন্য আমরা আঁকুপাকু করি। পাশ্চাত্যিক কাজটা করে দর্শন। আর আমাদের এখানে যেহেতু দর্শন বিকশিত হয়নি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধর্মতত্ত্ব পড়ায় না। ধর্মতত্ত্ব কোথায় পড়ায়? একমাত্র মাদ্রাসা। তা কীভাবে পড়ায়? কিছু বইগুলো মুখস্থ করায়, তারপরে কিন্তু দর্শনের আলোচনা এলে আপনি দেখবেন তারা কিন্তু আর প্রবেশ করতে পারেন না পারার কারণে আজকে সারা পৃথিবীতে ইসলামের যেটা বৈপ্লবিক যে ভূমিকা আছে, সারা পৃথিবীকে জয় করবার যে শক্তিটা তার মধ্যে নিহিত রয়েছে, এই শক্তিটা বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, প্রজ্ঞার দ্বারা যে বিশ্বকে জয় করা যায়, এখান থেকে ইসলামকে একটা শ্রেণী সবসময় তাকে দাবি রাখে, তারপর সরিয়ে রাখে। এটা আমাদের রিজিকের প্রশ্ন না, খাদ্যের প্রশ্ন না, এটা আমাদের পানি প্রশ্ন না, এটা আমাদের রাজনীতির কোনো প্রধান প্রশ্ন না, এটা নির্বাচনেরও প্রশ্ন না সরাসরি, এটা রাষ্ট্র গঠনের প্রশ্ন না, এটা ইসলামের কোনো মূলগত বিতর্কও না, কিচ্ছু না। কিন্তু এই তর্কটা অযথা একটা শব্দকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। বাউল শব্দটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, শব্দটা নিয়ে। হ্যাঁ, বিতর্কটা মানে হলো বাউল শব্দটা আসলে কিছু মিন করে না। এটা অনেকগুলো সমস্যা তৈরি করে। কেন মিন করে না? সেটা হচ্ছে বাংলাদেশে ভক্তির বা সাধনার নানান ঘর এবং নানান পথ আছে, এবং এই প্রত্যেকটা ভক্তি এবং সাধনার ধারা তাদের অনুপ্রেরণার যে মূল ভিত্তি সেটা কিন্তু ইসলাম, কোরআন, হাদিস, রসুলের জীবনী, সাহাবাদের জীবনী এবং ইসলামের সেই গৌরবজনক ইতিহাস। এটা কিন্তু তাদের সবসময় সেখান থেকে নেয়। আবার ইসলামের ইতিহাসের মধ্যেও তো বিরোধ আছে, যেমন শিয়া সুন্নি বিরোধ আছে, বিভিন্ন মাযহাবের মধ্যে বিতর্ক আছে। ফলে বিতর্ক কিন্তু যেটাকে অনেক সময় বলা হয় না ডিসকার্সিভ ট্র্যাডিশন, মানে ঐতিহ্যগতভাবেই যে তর্ক বিতর্ক আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা চিন্তার যে বিকাশটা ঘটে, এটা রয়েছে কিন্তু সবসময়। ফলে এটা কিন্তু ইসলামের দিক থেকে তাকালে এই বিতর্কটা সবচেয়ে শক্তিশালী দিক। আবুল সরকারকে নিয়ে তার যে পালা, সে পালা থেকে ছোট্ট একটা অংশকে তুলে নিয়ে যে বিতর্কটা তৈরি করা হয়েছে, এটা আসলে খুবই দুঃখজনক। এটা কোনো যুক্তি নেই। এই বিতর্কটা এটা কেউ আমরা বলে নাই, বাউলরাও বলে নাই, আমিও কখনো বলি নাই যে এই বিতর্কে যে শব্দ ব্যবহারটা হয়েছে এটা সঠিক হয়েছে, এটা কেউ কিন্তু বলেনি। আমরা খালি বারবার একটা কথাই বলবার চেষ্টা করেছি যে এটা একটা পালা, এটা একটা অভিনয়ের অংশ, এটা আবুল সরকারের বক্তব্য নয়, এটা কোনো বাউলের বক্তব্য নয়। সমাজে কোনো একটা বিতর্ককে তুলে ধরবার জন্যে এইটা পালাগুলো হয়। পালা বলি আমরা, কেউ কবিয়াল গান বলি, নানা রকম নাম আছে, আমরা সব কাটান গান বলি। হ্যাঁ, আপনি একটা গান বললেন, তার পাল্টা একটা গান দিয়ে এখানে একটা তত্ত্বচর্চা হয়। এখন এইভাবে কেন করা হয়? কারণ এটা তো একটা বইয়ের সমালোচনা করে একটা বই লেখা হয়। ঠিক তেমনি
গানের মধ্যে শ্রুতি এবং কণ্ঠের জগতেও আপনি একটা বক্তব্য দিলেন, তার বক্তব্যের বিপরীতে আরেকটা বক্তব্য যে আরেকজন পালাকা দাঁড়িয়ে যান। এই যে একটা গ্রুপ ফর্ম, এটা বাংলার সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আঙ্গিক বা ফর্ম আমরা বলি। এটা আমাদের সংস্কৃতির অংশ। তো এখন এই সংস্কৃতির অংশটাকে আমরা অনেকে বলছি এটা আমাদের ধর্মতাত্ত্বিক তর্ক বলুন, কি দার্শনিক তর্ক বলুন, কি ভাবগত তর্ক বলুন, কি নান্দনিক তর্ক, যেদিক থেকে আমি তাকান না কেন, এই তর্কগুলো সমাজের চিন্তার বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন অনেকে দেখছি বলছেন যে বাউলরা খুব মূর্খ। এটা খুব অদ্ভুত ব্যাপার। যারা এই মন্তব্য করছেন তারা কিন্তু এই যে ডিসকার্সিভ ট্র্যাডিশন যে কথাটা বলছে, আমাদের এই ঐতিহ্যের অন্তর্গত যে তর্ক বিতর্কের যে পদ্ধতি, এ সম্পর্কে তাদের কিন্তু কোনো জ্ঞান নেই, কিচ্ছু জ্ঞান নেই, জানেও না তারা। এরা এলিট সমাজের, এলিট খুব উচ্চ স্তরের মানুষ, এবং তারা কিন্তু গরিব মানুষকে, প্রান্তিক মানুষকে সবসময় নিচের চোখে দেখে। গরিব, শ্রমিক, মেহনতি মানুষ এদের খুব খারাপ চোখে দেখে। ফলে তারা কিছু বোঝে না, তারা শুধুমাত্র একমাত্র ধর্ম বোঝেন, এই হচ্ছে তাদের জায়গায়। সেখান থেকে তারা খুব সহজে একজন মানুষকে বলে ফেলতে পারে মূর্খ। এটা কিন্তু কখনো সত্যিকারের যারা জ্ঞানী ব্যক্তি তারা কখনোই অপর তার পক্ষকে মূর্খ এই ধরনের শব্দ তারা ব্যবহার করবে না। কেন? কারণ তাদের যে সজ্ঞানতা, যে নিজের জ্ঞান সম্পর্কে যে সজ্ঞানতা, এটা কিন্তু ইসলাম থেকে আসে। আমি এটা বুঝিয়ে দিই, কথা খুব গুরুত্বপূর্ণ। কেন আসে? কারণ সত্যের দাবি একমাত্র আল্লাহ। আমি মরণশীল, ফলে আমার এই অল্প জীবনে আমি তো সমস্ত সত্য জানতে কখনোই পারবো না। ফলে দীনতা, দৈন্য, নিজের মূর্খতার স্বীকার করা, এই সমস্ত কিছু আপনি বলতে পারেন বাংলার ভাব জগতের, বাংলার ভাবচর্চার একেবারে প্রাথমিক ভিত্তি। দীনতা, যে আমি জানি কম, আমার অজ্ঞতা আছে। ফলে কেউ যদি আমার অজ্ঞতা ভুলকে ধরিয়ে দেয়, তার জন্য কেউ কিন্তু হিংস্র হয়ে ওঠে না। অদ্ভুত ব্যাপার। আপনি কখনোই পাবেন না যে অন্তত এই ভাবের জগতের যে মানুষগুলো, যাদেরকে আপনারা এখন বাউল বলেন, ভাবের জগতের মানুষগুলো খুব রেগে গিয়ে কারো সঙ্গে তর্কে লিপ্ত হয়েছে, এটা খুব কম পাবে। কেমন? এখন ধরুন তাদের গান গাইতে গিয়ে তাদের হয়তো ভাষা সম্পর্কে আমাদের অনেকে আপত্তি থাকতে পারবে, ভাষার তো বিবর্তন হইতে পারে। আমি নোয়াখালীর একটা ভাষা আপনার কাছে খুব কদর্য লাগতে পারে, আবার একই সঙ্গে অন্য জেলার ভাষা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। তো সেটা একটা তর্ক থাকুক না, অসুবিধা কি? এখন যদি কেউ মনে করে না আবু সরকারের এই ভাষাটা আমাদের মনে আঘাত লেগেছে, এটা করা তার উচিত হয়নি, আমরা তো একমত। প্রথম থেকেই প্রত্যেকে বলেছে যদি তিনি এই কথাটা বলেন, তাহলে এটা যদি কারো আঘাত লেগে থাকে, তিনি না বুঝে থাকেন, আমরা অবশ্যই। আবার সেই কারণে আমি কিন্তু বলেছি একটা তথ্যে যে গোয়েন্দারা যখন তাকে গ্রেফতার করে, যখন তাকে এই কথাটা বলা হলো, আমি তো আপনারা ঠিক করেছেন, কারণ তাকে রক্ষা করা এবং এই ব্যাপারটা মীমাংসা করা অবিলম্বে আমাদের দরকার। কিন্তু আপনি খেয়াল করেন, অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করেন, তাহলে এই ইস্যুটাকে একটা হিংস্র রূপ দেওয়ার জন্যে প্রবল যে চেষ্টাটা হচ্ছে, খুবই ক্ষুদ্র একটা বিষয়। এটা আমাদের রিজিকের প্রশ্ন না, খাদ্যের প্রশ্ন না, এটা আমাদের পানি প্রশ্ন না, এটা আমাদের রাজনীতির কোনো প্রধান প্রশ্ন না, এটা নির্বাচনেরও প্রশ্ন না সরাসরি, এটা রাষ্ট্র গঠনের প্রশ্ন না, এটা ইসলামের কোনো মূলগত বিতর্কও না, কিচ্ছু না। কিন্তু এই তর্কটা অযথা একটা শব্দকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। তো যারা এই ছোট্ট একটা শব্দ ব্যবহার, পুরো তার মধ্যে আবুল সরকার আল্লাহ রসুলের তার বন্দনার মধ্যে আছে, শুরুতে তিনি ক্ষমা চেয়েছেন এবং এটা নিয়ম। আপনি পালা যখন শুরু করেন প্রথমে ক্ষমা খেয়ে আমরা অনেক ভাষা ব্যবহার করি নাটকীয়তার খাতিরে, ফলে স্বভাবতই এটা নিয়ে আপনার যেন মন খারাপ করবেন না। আবার যখন পালা শেষ হয় তারা কিন্তু করজোড়ে আবার দর্শকদের কাছে বলেন, দুই পক্ষই, যে আমরা পরস্পরকে কথা বলতে গিয়ে ইচ্ছে করে একটা নাটকীয়তা, একটা রসের সৃষ্টির জন্য আমরা অভিনয় করে অনেক কিছু বলি। এটার সঙ্গে আসলে সত্যিকার অর্থে মূল আমাদের বক্তব্য অবস্থানটা এটা না। ফলে নাটকের মধ্যে দিয়ে তার একটা জিনিস জনগণকে শেখাতে যান। এই যে পদ্ধতিটা তর্ক বিতর্কের মাধ্যমে তৈরি করে, সাধারণ মানুষ এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটা মনে রাখে। আমি ছোটো জিনিস বুঝিয়ে বলি, যেমন ধরুন যদি আপনি প্রশ্ন করেন যে আল্লাহ কি মুখ আছে কিনা, ভাষাটা বাদ দিন, আমি আপনাকে প্রশ্ন করছি, আল্লাহ তো নিরাকার, তার কি মুখ আছে? তার তো মুখ নেই। তার যিনি নিরাকার, তো এই তর্কটা যদি মানে আল্লাহ কি মুখ আছে, আল্লাহ কি মুখ নাই, এটা কি খারাপ কোনো তর্ক? এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তিনি যদি নিরাকার হয়ে থাকেন, তাহলে এই নিরাকারের রূপটা কেমন? নিরাকার যদি রূপ না থাকে, তাহলে তাকে আমি ভজনা করব কি করে? ফকির লালন সাহেব খুব সুন্দর একটা কথা আছে যে যদি আমি ঠিক আছে মুখে পড়ে সদা লা ইলাহা ইল্লাল্লাহ
পড়ো ঠিকই আছে, কিন্তু যদি নামের সঙ্গে সঙ্গে যদি রূপেরও ধ্যান না থাকে, নামেরও সহিত রূপও ধ্যানে রাখিয়া যাব, যে নামের সঙ্গে যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো তখন তার সঙ্গে সঙ্গে রূপটাও তুমি কল্পনা করো। যদি রূপটা কল্পনা না করে তাহলে বুঝবে কি তুমি কাকে ভজনা করছো, শয়তানকে নাকি আল্লাহকে? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করি খুব বিনয়ের সঙ্গে, এটা কি খারাপ কোনো প্রশ্ন? যে নামের সঙ্গে যদি রূপ ভজনা না করেন, আপনি কি শয়তানকে ভজনা করছেন নাকি আল্লাহকে? এটা আপনি কী করে বুঝবেন? তাহলে এইটা কিন্তু দর্শনের তর্ক। দেখুন, এই যে ছোট্ট একটা প্রশ্ন তোলার মধ্যে দিয়ে আমরা একটা গভীর দার্শনিক প্রশ্ন তুলে ধরছি। এটাই কিন্তু যাদেরকে আপনারা বাউল বলেন তারা কিন্তু এটাই করে, এই প্রশ্নটা তারা তুলে ধরে। বা ধরুন একটা প্রশ্ন আমি বলি, এই সুরত দোজগে যাবে যে বলে সে গুনাহগার। আল্লাহ যদি নিজের রূপে আদমকে সৃষ্টি করে থাকেন, যদি তিনি বলে থাকেন যে তিনি এমন এক রূপ সৃষ্টি করেছেন যার কারণে তিনি ফেরেশতাদের সেজদা দিতে বলেছেন, একটু খেয়াল করবেন কথাটা, এটা কি কোরআনে নাই? আছে তো, তিনি ফেরেশতাদের সেজদা দিতে বলেছেন। তাহলে ফেরেশতারা যে রূপকে সেজদা দিল, এই রূপ কি করে জাহান্নামে যাবে? এই হচ্ছে প্রশ্ন। দেখতে পাচ্ছেন ধর্মের প্রশ্নটা এরা কি করেন, এরা এটাকে দর্শনের প্রশ্নে রূপান্তরিত করেন। এখন ধরুন আমাদের দেশে যদি আজকে বিশ্ববিদ্যালয় থাকতো, খুব বিদেশের মধ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয় যদি থাকতো, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এই যাদেরকে আপনারা মূর্খ বলছেন, বাউল বলছেন, এদের তোলার দরকার ছিল না। পাশ্চাত্য এই প্রশ্নগুলো তাদের কোথায় তোলে? বিশ্ববিদ্যালয়ে তোলে। তো বিশ্ববিদ্যালয়গুলো এই প্রশ্নকে মোকাবেলা করে। সেখান থেকে কান্ট এসছেন, ইম্যানুয়েল কান্ট, সেখান থেকে আপনি হেগেল এসছেন, বড় বড় নাম করা দার্শনিক এসছেন, হাইডেগার এসছেন, দেরিদা এসছেন, বড় বড় পাশ্চাত্য দার্শনিক। তাহলে পাশ্চাত্য দার্শনিকরা কী করেছেন কাজটা? যে ধর্মতত্ত্বের মধ্যে যে গভীর দার্শনিক প্রশ্ন লুকিয়ে থাকে, এটাকে সামনে নিয়ে এসে এটা নিয়ে তর্ক বিতর্ক করা। তর্ক বিতর্ক যতই করব ততই আল্লাহর নিকটবর্তী আমরা হব। যত বেশি তর্ক বিতর্ক করব তত বেশি আমাদের ধর্ম শক্তিশালী হবে। সে তর্ক বিতর্ক কাউকে হেয় করার জন্য নয়, কাউকে ছোট করার জন্য নয়। তর্ক বিতর্ক করতে হবে যেন ধরুন ইসলামের অন্তর্গত যে দার্শনিক মহিমা, দার্শনিক জ্ঞানগত মহিমা, প্রজ্ঞার যে রূপ, এই প্রজ্ঞার রূপটা যেন আমরা সামনে আনতে পারি। এটা হচ্ছে দর্শনিক কাজটা করে। যেমন আমাদের বুদ্ধি তার পর্যালোচনার মধ্যে দিয়ে এই কাজটা সামনে আনে। এই দু একটা উদাহরণ দিচ্ছে, বিস্তর উদাহরণ আমি আপনাকে সারা দিতে পারবো। আপনি দেখবেন যে বিভিন্ন জ্ঞানে, নাফিয়েস বাত যে জানে না মিছেরে তার পড়াশোনা, লালন কয় ভেদ উপাসনা, না জেনে চটকে মারে। নাফিয়েস বাত কি? আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, প্রথম বললেন না লা ইলাহা, কথাটা বললেন না, এই যে ইলা নাই বললেন, আল্লাহ নাই। এখন আপনি অনুবাদ করতে পারেন না না এটা বলা হয়নি, এটা বলা হয়নি। তখন দার্শনিক বলছেন না, এটাই তো বলা হয়েছে। আল্লাহ মানে আপনি যে কোনো জিনিসকে যদি আপনি আল্লাহ ডাকেন, তো সেটা তো আল্লাহ না। আল্লাহ তো নামে তো তাকে ডাকা যাচ্ছে না, তিনি তো নিরাকার, তার তো কোনো অক্ষর মূর্তিও নেই। তো তার যে কোনো অক্ষর মূর্তি নেই, তাহলে আপনি যখন আল্লাহ ডাকেন আপনি তো শিরিক করেন, কারণ ওই আল্লাহ শব্দের মধ্যে তো তিনি নাই। ফলে আপনাদের রূপ ভজনা করতে হবে, তার মধ্যে তো আপনাকে ঢুকতে হবে যে আসলে কাকে ডাকছেন আপনি। তাহলে এই প্রশ্নটা কারা তোলে? এই প্রশ্নটা দর্শন তোলে, ভাবের জগতে এই প্রশ্নটা তোলা হলে আমাদের গভীরতা বাড়ে, ধর্মের প্রতি আমাদের আসক্তি বাড়ে, ধর্মের প্রতি আমাদের প্রেম বাড়ে, আমাদের নবীর প্রতি মহব্বত বাড়ে, আল্লাহর প্রতি আমাদের আরও বেশি আমাদের আকর্ষণ, তার নৈকট্য পাবার জন্য আমরা কি বলি, আমরা আঁকুপাকু করি। তাহলে এটা কিন্তু করে পাশ্চাত্য কাজটা করে দর্শন। আর আমাদের এখানে যেহেতু দর্শন বিকশিত হয়নি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধর্মতত্ত্ব পড়ায় না। ধর্মতত্ত্ব কোথায় পড়ায়? একমাত্র মাদ্রাসা। তা কীভাবে পড়ায়? কিছু বইগুলো মুখস্থ করায়, তারপরে কিন্তু দর্শনের আলোচনা এলে আপনি দেখবেন তারা কিন্তু আর প্রবেশ করতে পারেন না পারার কারণে আজকে সারা পৃথিবীতে ইসলামের যেটা বৈপ্লবিক যে ভূমিকা আছে, সারা পৃথিবীকে জয় করবার যে শক্তিটা তার মধ্যে নিহিত রয়েছে, এই শক্তিটা বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা, প্রজ্ঞার দ্বারা যে বিশ্বকে জয় করা যায়, এখান থেকে ইসলামকে একটা শ্রেণী সবসময় তাকে দাবি রাখে, তারপর সরিয়ে রাখে। সারা পৃথিবীতে আজকে তাকান, যে কোনো ইসলামী রাষ্ট্রের দিকে তাকান, আপনি দেখবেন কী পরিমাণ দুর্দশা। আজকে মুসলিম যে উম্মাহ, তার দিকে আপনি তাকান, একটার পর একটা দেশ পাশ্চাত্য ধ্বংস করে যাচ্ছে।
একটার পর একটা দেশ যুদ্ধ করে যাচ্ছে, এতগুলো মানুষ মরছে। তাহলে কখনোই আমরা এই কথাটা ভাবি না যে একটা হচ্ছে আমার ইমান, ইমান মানে কিন্তু আত্মসমর্পণ, ইমান মানে কিন্তু বিশ্বাস না। আপনি যখন ইমানকে বিশ্বাস বলবেন, এটা আপনার বিশ্বাস, এটা দিয়ে আমার কী লাভ? আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন কিনা, আপনি আত্মসমর্পণকারী কিনা, এটা তো আমাকে আগে বুঝতে হবে। এটা আপনার কথাবার্তা ভাষা দ্বারা এটা আমি বুঝবো। তো এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা একটা জিনিস আমরা বুঝবো যে চীনাবাদামের মধ্যে যেমন শ্বাসটা থাকে, শ্বাসটা মূল শ্বাসটা, এটা ভাঙা হয়, ভেঙে এটা খেতে হয়, খেলে মজাটা পাওয়া যায়। কারণ ওই ধর্মতত্ত্বের সত্যিকারের শ্বাস যেটাকে আমরা দর্শন বলি, ভাব বলি, সত্যিকারের প্রজ্ঞার জায়গা যেটা, ওটা ওই চীনাবাদামের মধ্যে ভেতরে থাকে। ওটা ভাঙতে জানতে হয়, ভাঙতে জানার যে তরিকা, এটাকেই আমরা বলি বাংলার ভাবের জাদু। এখন এই বাউল শব্দটা দিয়ে এটাকে আমরা নানানভাবে বিকৃত করে ফেলি, কারণ বাউল সময় নানান রকম আপনার ধ্যান ধারণা সমাজে প্রচলিত আছে। সেটা আমি আজকের তর্কের মধ্যে যাব না। আমি শুধু বিনয়ের সঙ্গে একটা কথা আপনাদেরকে বলি যে আসলে যে ঈশ্বরকে নিয়ে তর্কটা হচ্ছে, এটা এত তুচ্ছ, এবং যারা এটাকে একটা বিরাট ব্যাপারে পরিণত করছে এবং তারা যে জিনিসটাকে তারা একদমই উপেক্ষা করছে, তা হচ্ছে গরিব মানুষগুলোকে লাথি মেরে পানিতে ফেলা। বাউলদের মধ্যে এই সাধারণ গরিব মানুষগুলোকে ধরে ধরে বলছে যে একটা একটা বাউল ধর, ধরে ধরে জয় কর, এই ভাষায় তারা ব্যবহার করছে। কী অপরাধ করেছে আপনি বলুন? বাউলরা, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে সংখ্যা আছে, আপনি কিছু লোককে ধর্ম সম্পর্কে উস্কাই দিতে পারেন, তারপরে কি আপনি ক্ষতি করতে পারেন, আপনার ক্ষতি করার ক্ষমতা প্রচুর আছে। কিন্তু জ্ঞানের জগতে, প্রজ্ঞার জগতে আল্লাহর নিকটবর্তী হবার যে তরিকা, সেটা আপনার নাই, সেটা আপনাদের কারো নাই। অনেক